थैंक यू एंड वेलकम ऑल। माध्यमिक परीक्षा 2024 आज के भौत विज्ञान परीक्षा दिए परीक्षा शेष हलो। तो भौत विज्ञान प्रश्नपत्र सकलेर हाथे रयेछे। आमी किछु उत्तर समाधान करार चेष्टा करछि। प्रथमे एकेर एमसिकिउ जेगुली रयेछे 1.1 बायोग्यासेर मूल उपादान हलो अपशन ए मिथेन। 1.2 बास्तव ग्यास एकटी आदर्श ग्यासेर न्याय आचरण करे। सठिक उत्तर अपशन सी निम्न चापे एवं उच्च तापमात्राय। 1.3 एसटीपीते 44.8 लिटार कार्बन डाइअक्साइडेर मोल संख्या। सठिक उत्तर अपशन सी 2 मोल। 1.4 आदर्श ग्यासेर क्षेत्रे आयतन गुणांक और चाप गुणांकेर अनुपातेर मान हय। सठिक उत्तर अपशन डी 1। 1.5 प्रतिसरांक आलोर तरंग दैर्घ्येर मध्य जे सम्पर्क प्रकाशकारी समीकरण सेटा हच्छे अपशन डी मिउ इकुয়ালস टू ए प्लस बी बाई लैम्डा स्कोयार जाके कोचिर फर्मुला बोले। 1.6 विवर्धित असतबिम्ब गठित हय अपशन बी उत्तल लेंस द्वारा जखन बस्तुर डिस्टेंस फोकास दैर्घ्येर थेके कम थाकबे, फोकाल दैर्घ्येर चाइते कम थाकबे। 1.7 एकटी तारेर मध्य दिए तड़िৎ प्रवाह हच्छे। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা অপশন বি হ্রাস পাবে। নেক্সট 1.8 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় ধরে প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে, দুটোকে গুণ করতে হয় কিউ ইকুয়াল টু আইটি। তো 5 আর 30 মিলে 150, অপশন বি 150 কুলম সঠিক উত্তর। 1.9 আলফা বিটা সংখ্যা হবে অপশন বি 3 আলফা 4 বিটা। 3 আলফা 4 বিটা পাশে হিসাব করে দেখানো হয়েছে। যেহেতু আলফার ভর 4 পরমাণু ক্রমাঙ্ক 2 বিটার ভর 0 পরমাণু ক্রমাঙ্ক -1 সেখান থেকে হিসাবটা করা যায়। 1.10 সঠিক উত্তর হচ্ছে অপশন বি সি গ্রেটার দেন কার্বন গ্রেটার দেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন গ্রেটার দেন ফ্লোরিন। 1.11 সঠিক উত্তর অপশন ডি। 1.12 সঠিক উত্তর অপশন সি উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে, এই বক্তব্যটা ঠিক নয়। 1.13 সঠিক উত্তর অপশন ডি অ্যামোনিয়া নেসলার বিকারক দ্বারা শনাক্ত করা যায়। 1.14 তাপীয় বিজারণ পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? উত্তর অপশন সি আয়রন। 1.15 কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম उत्पन्न है ता शनाक्त करो। सठिक उत्तर ऑप्शन ए मिथेन प्लस क्लोरिन। नेक्स्ट विभाग क्षय 2 नम्बर 2.1 बिक्रियार साजे देखाते बोलेছে क्लोरिन परमाणु ओजोन अणुर विनष्ट घटाय। ताहले क्लोरिन परमाणु प्लस ओजोन बिक्रिया करे ClO प्लस O2 तैरी करे, এই বিক্রিয়াটা লিখতে হবে। 2.2 বায়ুমণ্ডলের কোন স্তর সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়? উত্তর মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক স্পেস স্টেশনটির কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? থার্মোস্ফিয়ার উত্তর। 2.3 পি ভার্সেস 1/v লেখচিত্রটা সরলরৈখিক প্রকৃতির হবে। 2.4 পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্কটি কি? ব্যস্তানুপাতিক, উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পায়। 2.5 যেটা আছে গুণাঙ্কটা একই থাকবে, শুধু ইউনিটটা কেলভিন ইনভার্স হয়ে যাবে। অথবা দিয়ে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে। সঠিক উত্তর। 2.6 আপতন কোণ বাড়লে মাধ্যমিক প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে? উত্তর হচ্ছে একই থাকবে। 2.7 উত্তল লেন্স থেকে ফোকাস দৈর্ঘ্য আর এফ এবং 2f এর মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর হচ্ছে 2f এর থেকে অধিক দূরত্বে। ইমেজ ডিস্টেন্স গ্রেটার দেন 2f। 2.8 তুল্যরোধ হবে 3 ওহম। 6 আর 3 আছে সমান্তরাল, তাই তাদের তুল্য হচ্ছে 6 × 3 / 6 + 3 আর তার সঙ্গে আছে 1 শ্রেণী সমবায়ী, তাই 1টা ডাইরেক্ট যোগ হবে করে 3 ওহম আসবে। বার্নৌলির চক্রের ঘূর্ণনের উন্মুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। 2.10 নিউক্লিয় চুল্লিতে বিদ্যুৎ উৎপাদন নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার ব্যবহারিক প্রয়োগ। নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? কারণ 10⁷ কেলভিন উষ্ণতার প্রয়োজন, তাই
2.11 1 নম্বর আছে নোবেল গ্যাস, রেডন হবে বি। 2 নম্বর আছে ইনভার, মিলবে অপশন ডি এর সঙ্গে, একটি সংকর ধাতু ইনভার। 3 নম্বর সর্বনিম্ন তড়িৎ-ঋণাত্মক মৌল, অপশন এ সিজিয়াম। তারপরে 4 নম্বর যে বিক্রিয়াটি আছে এটা কার্বন দ্বারা বিজারণ, অপশন সি এর সঙ্গে, চার্জের সঙ্গে সি ম্যাচিং হবে। এরপরে 2.12 জল বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়, উত্তর জল। 2.13 জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে, উত্তর অ্যানোডে। অথবা দিয়ে আছে তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়, অবশ্যই ডিসি, ডাইরেক্ট কারেন্ট মানে সমপ্রবাহ। 2.14 HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, কারণ আয়নিত অবস্থায় থাকে, ক্যাটায়ন আয়ন উৎপন্ন করে। 2.15 অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটা জৈব সারের নাম ও সংকেত, ইউরিয়া হবে CO(NH2)2 বা অ্যামোনিয়াম সালফেট NH4(SO4) বা অ্যামোনিয়াম ফসফেট, অনেকগুলো আছে, যে কোনো একটা লিখতে হবে। সিলভার নাইট্রেট এর জলীয় দ্রবণে H2S চালনা করলে যে কালো রঙের পদক্ষেপ পড়ে তার সংকেত কি, Ag2S মানে সিলভার সালফাইড। 2.16 মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়, উত্তর ইউরিয়া। 2.17 C2H6O সংকেত দ্বারা গঠিত ভিন্ন কার্যকরী মূলকযুক্ত দুটো জৈব যৌগ চিহ্নিত করতে বলছে, নাম সংকেত লিখতে বলেছে। একটা হবে CH3 ও CH3 মানে ডাইমিথাইল ইথার, দুটো মিথাইল আছে, ডাইমিথাইল ইথার, এটা ইথার গ্রুপের। আরেকটা হবে C2H5OH ইথানল অ্যালকোহল গ্রুপের। তো হিসাব করে দেখলে C2H6O এটা হচ্ছে কমন সংকেত, কিন্তু দুটা ভিন্ন কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ। 2.18 আছে এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত, এলপিজির মূল উপাদান বিউটেন মানে 4টা কার্বন থাকবে, বাকিগুলো এক বন্ধনীতে সব হাইড্রোজেন। অথবা 1122 মানে 1122 টেট্রা ব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত, এই যে পাশে দেওয়া আছে, ইথেন বলতে 2টা কার্বন থাকবে, টেট্রা ব্রোমো মানে 4টা ব্রোমিন থাকবে, আর বাকিগুলো হাইড্রোজেন মানে 2টা হাইড্রোজেন। বিভাগ গ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 3.1 ফায়ার আইসের সংকেত লেখো, আগুনে বরফ ফায়ার আইস, সংকেত হচ্ছে 4CH4 23 অণু জল 23H2O। এর থেকে কিভাবে মিথেন গ্যাস পাওয়া যায়, উত্তপ্ত করে। 3.2 যে অঙ্কটা রয়েছে তার উত্তর বার হবে 87 ডিগ্রি সেন্টিগ্রেড। চাপ স্থির রয়েছে তাই V1/T1 = V2/T2 করে মানগুলো বসালে পাবে তোমরা। 4 নম্বরটার উত্তর আসবে V = 24.6 লিটার। 3.3টার উত্তর আসবে I = 40 ডিগ্রি, অর্থাৎ আপতন কোণের মান 40 ডিগ্রি। 3.3 যে 2 নম্বর অথবাটা আছে সেটার উত্তর আসবে 10⁻11 সেকেন্ড। করে দিয়েছি, তোমরা দেখবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, চেষ্টা করবো বোঝানোর। এরপরে 3.4 একটি বৈদ্যুতিক কোষের আভ্যন্তরীণ রোধ আর ইএমএফ এর মধ্যে সম্পর্ক। ইএমএফ E = V+IR, IR হচ্ছে আর হচ্ছে আভ্যন্তরীণ রোধ, I হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আর V হচ্ছে কোষের বিভব পার্থক্য দুই প্রান্তের। এরপরে আছে 3.5 অষ্টক সূত্রের সংজ্ঞা দাও, নিউল্যান্ডের অষ্টক সূত্র বইয়ে আছে। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এমন দুটি যৌগের উদাহরণ জল আর HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন অষ্টক পূরণ করে না কারণ ম্যাক্সিমাম 2টি ইলেকট্রন। তারপরে অথবাতে আছে আয়নীয় যৌগ সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো, বইয়ে পেয়ে যাবে তোমরা এগুলা। 3.6 আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন, কারণ আয়নীয় যৌগে বা তড়িৎদ্বয়ী যৌগে অণুর অস্তিত্ব থাকে না, কেলাসাকার অবস্থায় থাকে, তাই আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা প্রয়োজন, যেমন NaCl। 3.7 অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা যায় না কেন, কারণ শুষ্ক তো করবে না, বরঞ্চ দুজনে বিক্রিয়া ঘটাবে, তাতে অ্যামোনিয়াম সালফেট লবণ তৈরি হয়, সেজন্য অ্যামোনিয়া গ্যাসকে H2SO4 দ্বারা শুষ্ক করা যায় না। তারপর যে প্রশ্নগুলি আছে এগুলো সব বইয়ে পেয়ে যাবে আশা করি। 3.9 ডিনেচার্ড স্পিরিট কি, ইথানলের সঙ্গে অল্প পরিমাণ মিথানল, পিরিডিন, কাউকাসিন এগুলো মিশালে ডিনেচার্ড স্পিরিট তৈরি হয়। অথবাতে আছে ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার, অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার ভিনেগার প্রস্তুতিতে অথবা আচার শিল্পে বিভিন্ন জায়গায়, ইথাইল অ্যালকোহল তো বার্নিশের কাজে লাগে। এরপরে বিভাগ ঘ 4-এর
1 নম্বর 4.1 অণুগুলি গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল কী দ্বারা প্রমাণিত হয়? ঘটনা হচ্ছে ব্যাপন ধর্ম, গ্যাসের চাপ ইত্যাদি। গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য কি? গ্যাসের আয়তন সংক্রান্ত আর গ্যাসের চাপ সংক্রান্ত। 4.2 এই অঙ্কগুলো সোজা রয়েছে, করে দিইনি, তোমরা করবে, না পারলে কমেন্টে জানাবে, করে দেওয়ার চেষ্টা করব। 4.3 তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। এসআই পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? তাপীয় রোধের একক হচ্ছে কেলভিন পার ওয়াট বা কে ওয়াট ইনভার্স। এবার 4.4 ও তার আগে ছিল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এগুলো বইয়ে পেয়ে যাবে। চার্লসের সূত্র থেকে মান নির্ণয় করো। 4.4 আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক দুটা মাধ্যমের মধ্যে হয়, দুই মাধ্যমের গতিবেগের অনুপাত, দুই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত দ্বারা প্রকাশিত হয়। আর পরম প্রতিসরাঙ্ক বলতে c/v, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ c, আর ওই মাধ্যমে আলোর গতিবেগ ভাগ করলে পাওয়া যায়। এখান থেকে ভিকে অপনয়ন করলে একটা সমীকরণ পেয়ে যাবে তোমরা। কোনো মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? মাধ্যমের আলোকীয় ঘনত্ব, অপটিক্যাল ডেন্সিটি, আর মাধ্যমের উষ্ণতা ইত্যাদির উপর নির্ভর করে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। দেখাও যে একটি একবর্ণীয় আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসময় নির্গত আলোকরশ্মি চ্যুতিনির্গত হবে। এগুলো বইয়ে পেয়ে যাবে। আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও, বইয়ে পেয়ে যাবে। প্রিজমের সাহায্যে কীভাবে বহুবর্ণীয় একবর্ণীয় আলো শনাক্ত করা যায়? একবর্ণীয় আলোর বিচ্ছুরণ হবে না, আর যৌগিক বর্ণের আলোর বিচ্ছুরণ হবে, মানে আলোগুলি ভেঙে যাবে, বিশ্লিষ্ট হবে। 4.6 তোমরা দেখতে পাচ্ছ যে দুটি পরিবাহীর শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের তুল্যরোধ দেওয়া আছে 9 ওহম আর 2 ওহম। তার মানে এটা শ্রেণী সমবায়, এটা সমান্তরাল সমবায়ের ফর্মুলা। R1 + R2 = 9, R1 R2 / R1 + R2 = 2। এখান থেকে সমাধান করলে R1 R2 এর মানটা পেয়ে যাবে, মানে R1 - R2 আগে বার করে নেবে। R1 - R2 = √R1 + R2 হোল স্কয়ার -4 R1 R2 থেকে R1 - R2 বার করে নেবে। এবার R1 + R2 আর R1 - R2 কে সমাধান করলে R1 = 6 ওহম, R2 = 3 ওহম আসবে। আর তারপরে অথবা দিয়ে যেটা আছে সেটা একটু আমারই কনফিউশন আসছে, জানি না এটার রোধ কত রয়েছে। তাতে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে 6/5 ওহম হতে পারে, পরে আমি এটা ডিটেলস দেখব। 4.7 ডাইনামো বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো, আর্থিং কি, এগুলা বইয়ে পেয়ে যাবে। 4.8 আলফা ও গামা রশ্মির আধান, আলফার আধান +2, গামার কোনো আধান নেই। ভেদন ক্ষমতা হচ্ছে গামার ভেদন ক্ষমতা বেশি আলফার চাইতে। আয়নিত করার ক্ষমতা আলফা > গামা, মানে আলফার আয়নন ক্ষমতা বেশি গামার চাইতে। 4.9 আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাতে বলছি। সিজিয়াম রুবিডিয়াম সোডিয়াম লিথিয়াম হবে, তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে যে অথবা দিয়ে আছে সেটা সিটা 1 নং শ্রেণীতে থাকবে, এ মৌলটা 6 নং শ্রেণীতে থাকবে। আর তাদের মধ্যে যৌগ গঠন করলে C2A যৌগ তৈরি হবে। 4.10 তড়িৎ লেপনের উদ্দেশ্য তোমরা জানো, টেকসই বৃদ্ধি পায়, সৌন্দর্য বৃদ্ধি পায়, মূল্য বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি। সোনার প্রলেপ দেওয়ার জন্য তড়িৎ বিশ্লেষক হিসাবে কী ব্যবহার করতে হবে? পটাশিয়াম অরোসায়ানাইড KAuCN2 সংকেত দেওয়া আছে। বাকিগুলো তোমরা বইয়েই পেয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। থ্যাংক ইউ।